কোনটা এই টুলসটার কাজ কি সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা 2-3টা টেক্সট আগে ড্রয়িং করে নেই। তো টেক্সটে আমরা চলে গেলাম টেক্সট অপশানে চলে গেলাম। তারপর আমি এখানে নাম দিয়ে দিই একটা, আগে সাইজটা একটু বড় করে দিয়ে দিই। সিএনসি 3D মাস্টার ডান। এবার এটাকে আমরা আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিব। তাহলে আবার ইয়াতে ট্রান্সফর্মে গেলাম, ইয়াতে গেলাম, টিতে গেলাম, সিএনসি ফন্টটাকে চেঞ্জ করে দিই আগে। এই ফোনটা দিয়ে দেখি, সিএনসি 3D মাস্টার, সরি এম সিএনসি 3D মাস্টার। এই ফন্টটা দিয়ে দেখি, ফন্ট আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, যার যেটা ভালো লাগে সেই ফন্ট দিয়ে দিবেন। আমরা যে কোনো ফন্ট এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। আবার যদি আপনি আপনার দেখা যাচ্ছে আপনার কোনো পছন্দের ফন্ট আছে, আপনি সেগুলো গুগল থেকে ডাউনলোড করেও সেখানে দিতে পারেন। তাহলে আমি এই ফন্টটাই রাখলাম। এটাকে একটু বড় করে নেই, কিবোর্ড থেকে টিপেস করে ট্রান্সফর্ম বড় করে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর এই টুলটাতে চলে গেলাম। এখানে কি লেখা আছে? টপ হাইট লেখা আছে। টপ হাইট কি, যে আমার এই যে এখান থেকে টপে কতটুকু হাইট হবে। তো আমি এখানে 5 মিলি দিয়ে দিই, 5 মিলি দিয়ে দিলাম। তারপর বটম হাইট, অর্থাৎ কি নিচে স্টার্ট হাইট যেটাকে আমরা বলি সেই স্টার্ট হাইটটা কতটুকু হবে। তো এটাও আমি 5 মিলি দিয়ে দিলাম, 5 মিলি 10 মিলি, তারপর হাইয়েস্ট, এরপরে ওকে। তো এই হলো আমার এই আইকনটার কাজ। তো এটা আমরা শেপ এডিটর দিয়েও করতে পারি। যদি আমরা শেপ এডিটরে চলে যাই, Ctrl Z, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, শেপ এডিটর, তারপর উপরে আইকনটাতে ক্লিক করলাম, 90 ডিগ্রি একদম ঠেকায় দিয়ে দিব। তারপর লিমিট টু হাইট আমি 5 মিলি দিয়ে দিই। আর স্টার্ট হাইট, যেটা ওই বটম হাইট, ওখানে যেটা বটম হাইট ছিল, এই আইকনটাতে যেটা বটম হাইট ছিল সেটা হলো স্টার্ট হাইট। তো স্টার্ট হাইটও আমি 5 মিলি দিয়ে দিলাম, দেওয়ার পর মারচাই। তো আমরা এখন যে টুলসটার কাজটা দেখলাম, অবশ্যই প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে কিন্তু একবার দেখলেই কিন্তু হয়ে যাবে।